আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আমরা প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আমরা আলোচনা করব। ইকুইপমেন্ট ইউজড ফর প্রেজেন্টেশনকে আরো স্পষ্ট এবং কার্যকরভাবে উপস্থাপন করতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্টেশনের যন্ত্রপাতির বিস্তারিত টেবিল। এখানে প্রথমে এক নম্বরে রয়েছে কম্পিউটার বা ল্যাপটপ। এটার প্রধান ব্যবহার হচ্ছে প্রেজেন্টেশন তৈরি এবং প্রদর্শন করার জন্য। এটা আমরা বিস্তারিত যদি বলতে যাই তাহলে পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইডস, কিনোটস ইত্যাদি সফটওয়্যার চালানো, ফাইল সংরক্ষণ, অডিও ভিডিও চালানো ইত্যাদি কাজে এই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। এই যন্ত্রের মাধ্যমে আমরা এই গুরুত্বপূর্ণ যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে আমরা প্রেজেন্টেশন তৈরি এবং প্রদর্শন করতে পারি। এরপর রয়েছে প্রজেক্টর, বড় পর্দায় স্লাইড দেখানো। যে কোনো পর্দায় বা ওয়ালে দেয়ালে আমরা এই প্রজেক্টরের মাধ্যমে স্লাইড আমরা দেখাতে পারি। কম্পিউটার বা ল্যাপটপ থেকে সিগন্যাল নিয়ে স্লাইড বা ভিডিওকে দেয়াল বা স্ক্রিনে বড় আকারে প্রদর্শন করা যায়। মিটিং, ক্লাস এবং সেমিনার এগুলো বেশি ব্যবহৃত হয়। তারপরে প্রজেকশন স্ক্রিন, প্রজেক্ট করা সব ছবি পরিষ্কারভাবে দেখানো, এটা হলো এর ব্যবহার। সাধারণত সাদা রঙের বিশেষ কাপড় বা বোর্ড থাকে যেখানে প্রজেক্টরের আলো পড়ে পরিষ্কার ছবি দেখা যায়। দেয়ালও ব্যবহার করা যায় কিন্তু স্ক্রিনের মান ভালো হয়। যদি প্রজেক্টরের স্ক্রিন আমরা ব্যবহার করি তাহলে মানটা ভালো হয় দেয়ালের তুলনায়। এরপর রয়েছে এলইডি আর এলসিডি মনিটর বা স্মার্ট টিভি। ছোট রুমে সরাসরি প্রেজেন্টেশন দেখানোর জন্য আমরা লাইট এমিটিং ডায়োড বা এলইডি টিভি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলসিডি মনিটর এগুলো ব্যবহার করে, বা স্মার্ট টিভি, এলসিডি টিভি, এলইডি টিভি বা স্মার্ট টিভি এগুলো ব্যবহার করে ছোট রুমে আমরা সরাসরি প্রেজেন্টেশন দেখাতে পারি। এর প্রজেক্টরের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় ছোট মিটিং রুম, অফিস বা ক্লাসে। এইচডিএমআই বা ভিজিএ গ্রাফিক্স, অডিও কেবলের মাধ্যমে সরাসরি আমরা কম্পিউটার যুক্ত করে প্রেজেন্টেশন দেখাতে পারি আর কি। এরপর রয়েছে লেজার পয়েন্টার, স্লাইডের নির্দিষ্ট অংশ দেখানো। তাহলে স্ক্রিনের ভেতরে কোনো লেখা, ছবি, চার্ট ইত্যাদি বোঝাতে লাল বা সবুজ আলো দিয়ে পয়েন্ট করা হয় যাতে সবাই সহজে ফোকাস বুঝতে পারে আর কি। লেজারের মাধ্যমে আমরা কোন জিনিসগুলো বোঝাচ্ছি সেগুলোর মাধ্যমে আমরা ফোকাস করতে পারি আর কি। এরপরে রিমোট প্রেজেন্টার বা ব্রিকার, তারবিহীনভাবে স্লাইড পরিবর্তন। প্রেজেন্টারকে কম্পিউটার থেকে দূরে থেকেও স্লাইড পরিবর্তন করতে সাহায্য করে আর কি। এতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লেজার পয়েন্টার ইত্যাদি বাটন থাকে। রিমোট দূরে থেকে আমরা তার নিয়ন্ত্রিতভাবে দূরে থেকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা রিমোট প্রেজেন্টারের মাধ্যমে। এরপর মাইক্রোফোন, কণ্ঠস্বর বড় করে শোনানো। বড় ক্লাস, হলরুম বা সেমিনারে সবাই যেন স্পষ্টভাবে শুনতে পায় তার জন্য মাইক্রোফোন ব্যবহার হয়। হ্যান্ড মাইক্রোফোন, কালার মাইক, কলার মাইক, মানে কলারে ব্যবহৃত হয় কলার মাইক, ওয়্যারলেস মাইক ইত্যাদি ধরনের মাইক্রোফোন আমরা ব্যবহার করতে পারি আর কি। ওয়্যারলেস মাইক্রোফোন, যেমন এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন, এখানে আমি কথা বলতেছি যেটা শোনা যাচ্ছে। এই ধরনের মাইক এগুলো ব্যবহার করা যায়। স্পিকার বা সাউন্ড সিস্টেম, শব্দ পরিবর্তন ও অডিও প্লে করা। তাহলে প্রেজেন্টেশনে যদি ভিডিও, অডিও ক্লিপ বা সাউন্ড ইফেক্ট থাকে তাহলে স্পিকার অপরিহার্য। স্পিকারের মাধ্যমে আমরা এই সাউন্ড, অডিও এইগুলো আমরা শুনতে পারবো আর কি। মাইক্রোফোনের সাউন্ডও স্পিকারের মাধ্যমে বড় করে শোনানো হয়। এরপরে রয়েছে ডকুমেন্ট ক্যামেরা বা ভিজুয়ালাইজার, কাগজের লেখা বা অবজেক্ট স্ক্রিনে দেখানো। বই, কাগজের নোট, ছবি বা ছোট কোনো অবজেক্ট ক্যামেরার নিচে রেখে বড় করে প্রজেক্টর বা মনিটরে দেখানো যায়। ক্লাসরুমে শেখানোর জন্য এটা খুব উপকারী। এরপরে রয়েছে হোয়াইট বোর্ড, অতিরিক্ত ব্যাখ্যা ও লেখার জন্য। স্লাইডের পাশাপাশি শিক্ষক বা বক্তা যখন অতিরিক্ত নোট বা ডায়াগ্রাম বা হিসাব দেখাতে চান তখন হোয়াইট বোর্ড ব্যবহার করেন। মার্কার দিয়ে সহজে লেখা এবং মোছা যায় হোয়াইট বোর্ডের মাধ্যমে। এরপরে ডিজিটাল স্মার্ট বোর্ড, ইন্টারেক্টিভ লেখা ও প্রেজেন্টেশন। কম্পিউটারের সাথে
এটা কানেক্টেড থাকে, সরাসরি বোর্ডে আঙ্গুল বা পেন দিয়ে লেখা ড্রয়িং স্লাইড নিয়ন্ত্রণ করা যায়, ড্রয়িং করা যায়, কিছু স্মার্ট বোর্ডে স্ক্রিন রেকর্ডও করা যায়। এইটা যেরকম হচ্ছে একটা স্মার্ট বোর্ড, এর মাধ্যমে আমরা দেখছি এরকম ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা হলো প্রেজেন্টেশন দেখতে পারি, ইন্টারেক্টিভ লেখা এবং প্রেজেন্টেশন করা যায় সেখানে, বা লিখে ড্রয়িং করে স্লাইড নিয়ন্ত্রণ করে স্মার্ট বোর্ডে স্ক্রিন রেকর্ড করা যায়। এবার ইন্টারনেট কানেকশন, অনলাইন প্রেজেন্টেশন ও রিসার্চ ব্যবহার, বলছে যে জুম, গুগল মিট, মাইক্রোসফট টিমস ইত্যাদির মাধ্যমে অনলাইন ক্লাস বা মিটিং পরিচালনা করা যায়, অনলাইন ভিডিও বা ওয়েব রিসোর্স দেখানো যায়, ক্লাউড থেকে ফাইল লোড করা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা অনলাইনে প্রেজেন্টেশন করতে পারি, ক্লাউড স্টোরেজ থেকে ফাইল লোড আপলোড এগুলো করতে পারি, গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাস করতে পারি, জুম ক্লাস করতে পারি, মাইক্রোসফট টিমসের মাধ্যমে, এগুলো হচ্ছে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে এগুলো করা যায়। এবার হচ্ছে ওয়েব ক্যাম, অনলাইন প্রেজেন্টেশনে নিজেকে দেখানো, যদি শ্রোতা নিজেকে শ্রোতা যদি প্রেজেন্টারকে দেখতে চান তাহলে ওয়েব ক্যাম খুব জরুরি। অনলাইন মিটিং বা ক্লাসে বক্তা বা শিক্ষকের মুখ দেখা যায়, ফলে যোগাযোগ আরো ইন্টারেক্টিভ হয়। ডেস্কটপে আলাদা ওয়েব ক্যাম বা ল্যাপটপের বিল্ট ইন ক্যামেরা ব্যবহার করা হয়। ডেস্কটপে আলাদা করে ওয়েব ক্যাম ব্যবহার করা যায় আর ল্যাপটপে বিল্ট ইন থাকে। আইফোন বা ট্যাবে এগুলো বিল্ট ইন ভাবে থাকে, মোবাইলও ওয়েব ক্যাম থাকে। তাহলে অনলাইন প্রেজেন্টেশনে নিজেকে দেখানোর জন্য আমরা ওয়েব ক্যাম ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে কেবল ও কানেক্টর, এইচডিএমআই, ভিজিএ অ্যাডাপ্টার, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কেবল ও কানেক্টর। এই ডিভাইসগুলো প্রেজেন্টেশন সংশ্লিষ্ট ডিভাইসগুলোকে সংযুক্ত করে, পরস্পরের সাথে সংযুক্ত করা, এটা হচ্ছে এর কাজ। কম্পিউটার থেকে প্রজেক্টর বা টিভিতে সিগন্যাল পাঠানোর জন্য এইচডিএমআই বা ভিজিএ কেবল লাগে। এছাড়া নতুন ল্যাপটপে টাইপ সি টু এইচডিএমআই এর মতো অ্যাডাপ্টারও প্রয়োজন হতে পারে। এখন বিভিন্ন ধরনের কানেকশন কানেক্টর রয়েছে, কেবল কানেক্টর রয়েছে। এরপর রয়েছে পাওয়ার স্ট্রিপ বা ইউপিএস, এটা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ সুরক্ষার কাজে ব্যবহৃত হয়। কারেন্ট চলে গেছে যাতে প্রেজেন্টেশনটা বিঘ্ন না ঘটে, এই জন্য আমরা ইউপিএস বা পাওয়ার স্ট্রিপ ব্যবহার করতে পারি। এটা হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিকিউরিটির জন্য আর কি। একাধিক ডিভাইস, কম্পিউটার, প্রজেক্টর, স্পিকার একসাথে বিদ্যুতের সাথে যুক্ত রাখতে মাল্টিপ্লাগ বা পাওয়ার স্ট্রিপ বা বিদ্যুৎ চলে গেলে সিস্টেম বন্ধ না হওয়ার জন্য ইউপিএস ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ছিল। সবাইকে ধন্যবাদ। আমাদের হলো প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত যে যন্ত্রপাতি, ইকুইপমেন্ট ইউজ ফর প্রেজেন্টেশন সম্পর্কে আমাদের আলোচনা। ধন্যবাদ সবাইকে।